শার্লক হোমসের ক্লাসিক রহস্যগুলোর মধ্যে অন্যতম এক জটিল কেস নিয়ে আজ কথা বলা যাক। গল্পের নাম থর ব্রিজের রহস্য। তো চলুন শুরু করা যাক। ঘটনাটা ইংল্যান্ডের এক বিশাল এস্টেটের। বাইরে থেকে দেখতে একদম শান্ত, কিন্তু সেখানে ঘটে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। আর প্রথম দেখায় ঘটনাটা বেশ সোজাসাপটা মনে হচ্ছিল। ঘটনার কেন্দ্রে রয়েছেন মারিয়া গিবসন, একজন অত্যন্ত আবেগপ্রবণ ব্রাজিলিয়ান মহিলা। গভীর রাতে এস্টেটের মাঠে তার মৃতদেহ পাওয়া যায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায়। আর সন্দেহের তীরটা সোজা গিয়ে পড়েছিল বাড়ির সন্তানদের, তরুণী আর সুন্দরী গভর্নেস মিস গ্রেস ডানবারের ওপর। ব্যাপারটা হলো, মিস ডানবারের বিরুদ্ধে প্রমাণগুলো ছিল একেবারে যাকে বলে অপ্রতিরোধ্য। উদ্দেশ্য, ভালোবাসা, টাকা পয়সা, ক্ষমতা সবই ছিল। তার উপর ভিকটিমের হাতে একটা চিঠি পাওয়া যায়, যেটা মিস ডানবারই লিখেছিলেন। আর সবচেয়ে বড় প্রমাণ, খুনের অস্ত্রটা, হ্যাঁ, ওই রিভলভারটা পাওয়া যায় মিস ডানবারের নিজের ওয়ার্ড্রোব থেকে। কিন্তু যখনই গল্পে শার্লক হোমসের আগমন হয়, তখনই তো আসল মজা শুরু হয়, তাই না? তিনি এসেই বুঝতে পারলেন কেসটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সোজা সাপটা নয়। চলুন তাহলে একটু গভীরে ঢোকা যাক। হোমসের জন্য সবচেয়ে বড় যে প্রমাণটা মিস ডানবারের বিরুদ্ধে যাচ্ছিল, ওই পিস্তলটা, সেটাই তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল। অদ্ভুত না ব্যাপারটা? একটু ভাবুন তো, একজন চালাক খুনি যে এত নিখুঁতভাবে একটা অপরাধ করেছে, সে কি এত বড় একটা বোকার মতো ভুল করবে? খুনের অস্ত্রটা নিজের ঘরেই রেখে দেবে, যেখানে পুলিশ এসে সবার আগে খুঁজবে? হোমসের কাছে এটাই খটকা লাগছিল। আর এই ছোট্ট একটা খটকা থেকেই হোমস আর ওয়াটসনের আসল তদন্ত শুরু হয়। তাঁরা বেরিয়ে পড়েন এই গল্পের পেছনের মানুষগুলোর আসল সত্যিটা খুঁজে বের করতে। যিনি হোমসকে কেসটা দিয়েছিলেন তিনি হলেন নীল গিবসন, আমেরিকার এক ডাক সাইটে কোটিপতি, যাকে গোল্ড কিং বলা হতো। তিনি মিস ডানবারকে ভালোবাসতেন, কিন্তু মজার ব্যাপার হলো তার নিজের লোকেরাই তাকে বলতো একজন কঠোর আর নিষ্ঠুর মানুষ। এমনকি তার ম্যানেজারের মতে তিনি নিজের স্ত্রীর সাথেও খুব খারাপ ব্যবহার করতেন। ওদিকে জেলে মিস ডানবার হোমসকে যা বললেন তা হল, মিসেস গিবসন তাকে প্রচণ্ড ঘৃণা করতেন। আর ওই দিন ব্রিজের ওপর তাদের মধ্যে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে যা হয়েছে তা হল ভয়ঙ্কর ঝগড়া আর কথা কাটাকাটি। তো একদিকে গিবসনের কথা, আরেক দিকে ডানবারের কথা, দুটোই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। এই অবস্থায় হোমস কী করলেন? তিনি আবার ফিরে গেলেন সেই ক্রাইম সিনে, থর ব্রিজে। চলুন দেখি ওখানে গিয়ে তিনি কি খুঁজে পান। ব্রিজটা খুঁটিয়ে দেখতে গিয়ে হোমসের চোখে এমন একটা জিনিস পড়ল যা আর কেউ খেয়ালই করেনি। ব্রিজের পাথরের রেলিংয়ের কোণায় ছোট্ট একটা টাটকা দাগ, যেন কোনো কিছুতে ঘষা লেগেছে। এই সামান্য একটা দাগ, এটা কি এমনি এমনি হয়েছে, নাকি এটাই সেই সূত্র যা পুরো কেসটা ঘুরিয়ে দেবে? আর ঠিক এই মুহূর্তেই হোমসের মাথায় যেন বিদ্যুতের মতো একটা আইডিয়া খেলে গেল। তার ভাষায়, যেখানে কল্পনা আর বাস্তব মিলেমিশে এক হয়ে যায়। তার নতুন থিওরিটা প্রমাণ করার জন্য হোমস আবার থর ব্রিজে ফিরে এলেন। এবার তিনি যা করতে চলেছেন তা এক কথায় অসাধারণ, একটা নাটকীয় পুনর্গঠন। আর এই পরীক্ষার জন্য তিনি কার রিভলভার ধার নিলেন জানেন? তার প্রিয় বন্ধু ডক্টর ওয়াটসনের। হোমস ওয়াটসনকে বললেন, আমার বিশ্বাস আপনার রিভলভারটাই এই রহস্যের জট খুলতে চলেছে। পরীক্ষাটা কিন্তু খুব সহজ, অথচ কি দারুণ বুদ্ধিদীপ্ত। হোমস যা করলেন তা হল, একটা লম্বা দড়ির এক মাথায় ওয়াটসনের রিভলভারটা বাঁধলেন, আর অন্য মাথায় বাঁধলেন একটা ভারী পাথর। তারপর ঠিক যেখানে মিসেস গিবসনের দেহটা পাওয়া গিয়েছিল সেখানে দাঁড়িয়ে রিভলভারটা রেলিংয়ের ওপর থেকে ফেলে দিলেন। আর কি আশ্চর্য! পাথরের টানে রিভলভারটা যখন নিচে পড়তে লাগল, ঠিক তখন সেটা ব্রিজের রেলিংয়ে বাড়ি খেল, আর পাথরের গায়ে ঠিক আগেরটার মতোই আরেকটা দাগ তৈরি হল। এরপরে রিভলভারটা সোজা লেকের পানিতে টুপ করে হারিয়ে গেল। হোমস তখন ওয়াটসনকে বললেন, দেখলেন তো ওয়াটসন, আপনার রিভলভারই রহস্যের সমাধান করে দিল। কারণ এটা প্রমাণ করে যে এটা কোনো খুন ছিল না, এটা ছিল একটা নিখুঁতভাবে সাজানো আত্মহত্যা। কিভাবে ঘটনাটা ঘটেছে তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল, কেন?
কেন একজন মহিলা এমন ভয়ঙ্কর একটা পরিকল্পনা করবেন? এবার হোমস সেই মর্মান্তিক সত্যিটা সামনে আনলেন। তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়ালো? মিসেস গিবসন নিজেই সবকিছু সাজিয়েছিলেন। তিনি আগেই একটা একই রকম রিভলভার মিস ডানবারের ওয়ার্ড্রোবে রেখে দেন। তারপর ছলনা করে মিস ডানবারকে দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্টের চিঠিটা লিখিয়ে নেন। সন্ধ্যায় ব্রিজের ওপর মিস ডানবারকে ইচ্ছেমতো অপমান করেন, যাতে তিনি ভয় পেয়ে পালিয়ে যান, আর তারপর একা হয়ে মিসেস গিবসন নিজেকে গুলি করেন, আর তার বেঁধে রাখা পাথরটা রিভলভারটাকে টেনে পানিতে ফেলে দেয়। শুধু পাথরের গায়ে একটা দাগ রেখে যায়, আর তার নিরপরাধ প্রতিদ্বন্দ্বীকে ফাঁসিয়ে দেয়। হোমসের ভাষায় এটা ছিল বিকৃত প্রেমের এক ভয়ঙ্কর উদাহরণ, এমন এক তীব্র হিংসা যা নিজের জীবনের বিনিময়েও আরেকজনের জীবন ধ্বংস করে দিতে চায়। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? ভালোবাসা আর ধ্বংসাত্মক আবেশের মধ্যকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? কখন তীব্র আবেগ এতটা বিপজ্জনক হয়ে ওঠে যে তা দিয়ে এমন এক প্রতারণার জাল বোনা যায়, যা কিনা শার্লক হোমসের মতো গোয়েন্দাকেও প্রায় ধোঁকা দিয়ে ফেলেছিল।